গোপালগঞ্জে দিনে দুপুরে ডাকাতি, তরুণকে হত্যা। ধর্ষণ, যৌন হয়রানির ঘটনায় 4 আন্তর্জাতিক সংস্থার উদ্বেগ। রাঙামাটিতে 3 বছরের শিশুকে ধর্ষণ, দাদা গ্রেফতার। এবং সর্বশেষ জানাবো সুযোগ সম্ভাবনার পরীক্ষায় তারেক রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গোপালগঞ্জের দিনে দুপুরে ডাকাতি, তরুণকে হত্যা। গোপালগঞ্জের কোটালীপাড়ায় দিনে দুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ি মালিকের একমাত্র সন্তানকে হত্যা করে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। মঙ্গলবার সকাল 9টা থেকে বেলা 12টার যে কোনো সময় কোটালীপাড়ার লাকিরপাড় গ্রামে এই ঘটনা ঘটেছে। বাড়ির মালিক পল মজুমদার খোকন ও তার স্ত্রী এ সময় বাড়িতে ছিলেন না। একমাত্র ছেলে পিয়াস মজুমদার বাড়িতে ছিলেন। জানা গেছে, পিয়াসের মা চাকরি করেন এবং বাবা গ্রাম্য চিকিৎসক হিসেবে কাজ করার কারণে কেউই বাড়িতে ছিলেন না। দুপুর 12:30টার দিকে পিয়াসের বাবা বাড়িতে এসে ছেলেকে ডেকে না পেয়ে দরজা খুলে দেখেন বাড়ির সমস্ত মালামাল এলোমেলো করে ছড়িয়ে ছিটিয়ে রাখা। পরে ছেলেকে খুঁজে না পেয়ে দেখেন কাঁথা কম্বল দিয়ে হাত বাঁধাও উপর করে রাখা রয়েছে তার একমাত্র ছেলেকে। পরে তাকে কোটালীপাড়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ এটিকে চুরির ঘটনা উল্লেখ করে বলেন, বাধা পেয়ে হয়তো তারা ছেলেটিকে হত্যা করেছে। ধর্ষণ, যৌন হয়রানির ঘটনায় 4 আন্তর্জাতিক সংস্থার উদ্বেগ। দেশের নারী ও শিশুদের প্রতি সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশন এইড বাংলাদেশ, অক্সফাম ইন বাংলাদেশ, সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এসব ঘটনায় অবিলম্বে পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ন্যায় বিচার ও মানবাধিকার নিশ্চিতের আহ্বান জানিয়েছে। মঙ্গলবার 4 সংস্থার যৌথ বিবৃতিতে বলা হয়, আমরা নারী ও শিশুদের প্রতি সহিংসতা রোধে সরকারের নেওয়া সাম্প্রতিক জিরো টলারেন্স নীতির সিদ্ধান্তকে স্বাগত জানাই। ধর্ষণের ঘটনার 15 দিনের মধ্যে তদন্ত এবং 90 দিনের মধ্যে বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি প্রশংসনীয়। আমরা এর জরুরি, কার্যকর ও সুষ্ঠু বাস্তবায়ন আশা করি। ধর্ষণ ও যৌন নিপীড়নের ঘটনায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাচ্ছি। এছাড়া ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীদের ন্যায় বিচার নিশ্চিতে মানবাধিকার মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে ধর্ষণ আইনের সংস্কার এবং ভুক্তভোগী ব্যক্তি ও সাক্ষী সুরক্ষা আইন প্রণয়ন করার দাবি জানাচ্ছি। সারা দেশে নারী সহিংসতার বিরুদ্ধে সাহসী শিক্ষার্থী, শিক্ষক, সমাজকর্মী ও সচেতন নাগরিকদের প্রতিবাদ কর্মসূচির প্রতিক্রিয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা তাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ও সংহতি প্রকাশ করছি। সম্প্রতি আইন ও সালিশ কেন্দ্রের প্রকাশিত তথ্য অনুযায়ী দেশে চলতি বছরের প্রথম 2 মাসে 294 জন নারী ও শিশু সহিংসতার শিকার হয়েছেন, যার মধ্যে 96টি ধর্ষণের ঘটনা ঘটেছে এবং 44 জন শিশুও রয়েছে। ফেব্রুয়ারিতে এই অপরাধের হার উদ্বেগজনকভাবে বেড়েছে, যেখানে 107 জন নারী ও কন্যা শিশু সহিংসতার শিকার হয়েছেন। 53টি ধর্ষণের ঘটনার মধ্যে 38 জন নারীর বয়স 18 বছরের কম। একই সঙ্গে মোরাল পুলিশিং, মব ভায়োলেন্স এবং জেন্ডার ন্যায় বিচারের অপব্যাখ্যার হার আশঙ্কাজনক হারে বাড়ছে। এই উদ্বেগজনক প্রবণতা শুধু ভুক্তভোগীর ভোগান্তিই বাড়াচ্ছে না, বরং তাদের ন্যায় বিচার এবং সুরক্ষা চাওয়ার ক্ষেত্রেও নিরুৎসাহিত করে। এই জরুরি ইস্যুতে আমাদের অবস্থান নেওয়া গুরুত্বপূর্ণ, কারণ এটি সরাসরি আমাদের কমিউনিটি এবং অংশীদারদের প্রভাবিত করছে এবং আমরা তাদের কাছে দায়বদ্ধ। এই যৌথ বিবৃতির মাধ্যমে তাদের উদ্বেগ ও কণ্ঠস্বরকে জোরালোভাবে তুলে ধরছি। এর মাধ্যমে আমরা জেন্ডার ভিত্তিক সহিংসতা নির্মূলের আশা করি। আমরা দৃঢ়ভাবে ঘোষণা করছি যে নারী, কিশোরী ও শিশুদের প্রতি যে কোনো ধরনের সহিংসতা বা হয়রানি মানবাধিকারের লঙ্ঘন। আমরা সরকার ও সংশ্লিষ্ট অংশীজনদের নারী ও কন্যা শিশুদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা গ্রহণের আহ্বান জানাচ্ছি। আমরা একটি বিস্তৃত শিশু সুরক্ষা ব্যবস্থার পাশাপাশি নারী ও শিশুদের জন্য নিরাপদ চলাচল, নাগরিক স্বাধীনতা এবং ডিজিটাল নিরাপত্তার দাবি করছি। তদুপরি আমরা ভুক্তভোগীদের প্রাধান্য দিয়ে ন্যায় বিচার নিশ্চিত করে অপরাধীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। এর পাশাপাশি ভুক্তভোগী ও তাদের পরিবারের সর্বোচ্চ সুরক্ষা ও মর্যাদা নিশ্চিতের বিষয়টি প্রাধান্য দিয়ে আইনি সংস্কার করার দাবি জানাই। আমরা বিশ্বাস করি, নারীর প্রতি সহিংসতা কঠোরভাবে দমন করার মাধ্যমে দেশে ন্যায্যতা, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। রাঙামাটিতে 3 বছরের শিশুকে ধর্ষণ, দাদা গ্রেফতার। রাঙামাটি শহরে 3 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে দাদার বিরুদ্ধে। এই ঘটনায় সুভাষ কুমার চাকমা নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী শিশুর মা জানান, রোববার রাতে শিশুটি তার দাদা এবং দাদির সঙ্গে ঘুমিয়েছিল। পরদিন সকালে তার দাদি তাদের বিছানায় রেখে কাজে বের হন। সকাল 7টার দিকে মেয়েটি চিৎকার করে কান্না করতে থাকেন।
পরে মেয়েটি তাকে নির্যাতনের বিষয়টি জানায়। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেছেন শিশুটির মা। মঙ্গলবার তাকে গ্রেফতার করে পুলিশ। রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ খান এসব তথ্য নিশ্চিত করেছেন। সুযোগ সম্ভাবনার পরীক্ষায় তারেক রহমান এখন রুলিং পজিশনে আছেন। স্ট্রং অবস্থান। অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রে তার অবস্থানই টিকছে, মানে তার পজিশনই সাস্টেইন করছে। তারেক রহমান মানে বিএনপির পজিশন ঠিক আছে, কিন্তু এখন নেগোশিয়েট করছে না। বর্তমান ও আগামী দিনের রাজনীতিতে তারেক রহমানের সম্ভাব্য পজিশন ও প্রভাব যেন জাতীয় নেতৃত্বের দিকে ধাবিত হয়, সেই বিষয়ে বিএনপিকে আরও মনোযোগী হতে হবে, এমন ভাষ্য বিএনপির সহমর্মী একটি রাজনৈতিক দলের চেয়ারম্যানের। বুধবার রাতে বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে ওই নেতা উল্লেখ করেন, বিশেষ করে 1-11-এর সময় আওয়ামী লীগ যেভাবে নেগোশিয়েট করেছে, এখন বিএনপি বা তারেক রহমান এটা শুরু করেছেন কিনা স্পষ্ট নয়। বিএনপির অভ্যন্তরেও দলটির সম্ভাব্য অবস্থান ও তারেক রহমানের জাতীয় নেতৃত্ব দেওয়ার বিষয়টি আলোচনা রয়েছে। এরই মধ্যে বিগত বছরে তারেক রহমান তৃণমূলে ইফতার আয়োজনে বক্তব্য দিলেও এবার বিরত রয়েছেন। এই প্রসঙ্গে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বাংলা ট্রিবিউনকে বলেন, বিএনপি এখনও এসব বিষয়ে আলোচনা করেনি। বাংলাদেশের ভবিষ্যৎ বিএনপি ও তারেক রহমানের হাতে। সেদিক থেকে যদি রাজনৈতিক বিবেচনায় ডেফিনেটলি তিনি অনেক দূর থেকে চেষ্টা করছেন, কিন্তু দলের অনুসারীরা অনেকেই নিয়ন্ত্রণের বাইরে। তিনি যদি দল ঠিক রাখতে পারেন, নেতাকর্মীদের নিয়ন্ত্রণে রাখতে পারেন, তাহলে দেশের পরিবর্তন হবে। তবে মান্না উল্লেখ করেন, নির্বাচন নিয়ে এখনো কোনো আলোচনা শুরু করেনি বিএনপি। গণতন্ত্র মঞ্চের একাধিক সিনিয়র নেতা মনে করেন, বিগত 5ই আগস্ট সরকার পরিবর্তনের পর বিএনপির পক্ষ থেকে জগৎপথের দলগুলোর সঙ্গে সেভাবে কোনো আলোচনাই হয়নি। বিক্ষিপ্তভাবে মঞ্চের নেতাদের সঙ্গে বিএনপির উচ্চ পর্যায়ে যোগাযোগ হলেও সামগ্রিক কোনো আলোচনা করা হয়নি। এ বিষয়টি নিয়ে খোদ বিএনপিতেও আলোচনা হচ্ছে সিনিয়র নেতাদের মধ্যে। গত কয়েকদিনে দলটির উচ্চ পর্যায়ের বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। একজন উচ্চ পর্যায়ের নেতা মনে করেন, বিএনপি মধ্যপন্থী নাকি ইসলামপন্থী অবস্থান নেবে তা এখনও শীর্ষ নেতৃত্ব স্পষ্ট করেনি। দলের ভেতরে শীর্ষ পর্যায় থেকে মেরুকরণের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান একাধিক নেতা। স্থায়ী কমিটির একাধিক সূত্রের দাবি, বিএনপির শীর্ষ নেতৃত্বের নির্বাচনকে সামনে রেখে বেশ কয়েকটি বিকল্প সামনে রেখে এগোচ্ছেন। দৃশ্যত ছাত্রদের নতুন দল নিয়ে সমালোচনামূলক বক্তব্য দিলেও ভেতরে স্থায়ী কমিটি এবং কেন্দ্রীয় কমিটির একাধিক সদস্য নিবিড় যোগাযোগ রাখছেন। বিএনপির একটি ঘনিষ্ঠ সূত্র মনে করছে, বিএনপি ছাত্রদের গঠিত দলের মধ্যে ভাঙন দেখতে চাইলেও অবিশ্বাস্য নয়। এ বিষয়ে স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্যের সঙ্গে আলাপ করলেও তারা সব পরিচয়ে উদ্ধৃত হতে সম্মত হননি। কেউ বলছেন, নির্বাচনী পরিকল্পনায় বিএনপি ঠিক কোন পথে যাবে তা এখনো স্পষ্ট না। এক্ষেত্রে জামায়াতের সঙ্গে আবারও ভিড়বে কিনা এই প্রশ্নটিও থেকে যায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, এখনও অনেক সময় বাকি, তাই বিএনপি কোনো আলোচনা করেনি। রবিবার সন্ধ্যার পর এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচন নিয়ে আলোচনা করতে সময় লাগবে না, ঠিক সময়ে আমরা আলোচনায় বসবো। কবে নাগাদ হতে পারে এমন প্রশ্নের জবাবে সেলিমা রহমানের জবাব, সেটা তো বলতে পারছি না। রমজান যাক, চিন্তা ভাবনা করছি কখন কোথাকে প্রস্তুতি নেব। এ বিষয়ে আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, বিএনপি সংস্কারের বিষয়ে আগ্রহী হলেও তাদের প্রধান ফোকাস হলো তারা দ্রুত সংসদ নির্বাচন চায়। অপরদিকে ছাত্রদের নেতৃত্বে সদ্য গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির প্রধান চাওয়া ফ্যাসিবাদীদের বিচার ও সংস্কার। তারা এখনই নির্বাচনের বিপক্ষে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।